নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে যে গায়ত্রী মন্ত্র পাঠ করার নিয়মটা কি, অর্থাৎ কিভাবে আমাদের গায়ত্রী মন্ত্র পাঠ করা উচিত। এ সম্পর্কে জানতে গেলে পুরো পর্বটি দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে হবে, লাইক করে দিতে হবে। পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এই গায়ত্রী মন্ত্রটি হল ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুল্য বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। বন্ধুরা, গায়ত্রী মন্ত্র হলো জীবনবর্ধক প্রার্থনা। প্রাচীন গ্রন্থে বলা হয়েছে যে প্রতিদিন যদি 10 বার মন্ত্রটি উচ্চারণ করা যায় তাহলে জীবনের পাপ দূর হয়ে যায়। আর প্রতিদিন যদি 100 বার উচ্চারণ করা যায় তাহলে পূর্ববর্তী জীবনের পাপ ধুয়ে যায়। এবং প্রতিদিন যদি 1000 বার এই মন্ত্রটি উচ্চারণ করা যায় তাহলে 3টে যুগের করা পাপ সেগুলো দূর হয়ে যায়। তাই বন্ধুরা, দিনের যে কোনো সময়ে এই গায়ত্রী মন্ত্র জপ করা যেতে পারে, তবে উচ্চস্বরে উচ্চারণ করার পরিবর্তে এটি সম্পূর্ণ নীরবে ধ্যান করা উচিত। বন্ধুরা, দ্বিতীয়ত, যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তা হলো 3:30 থেকে 4:30-এর মধ্যে, তাহলে সেই সময় গায়ত্রী মন্ত্র অনুসরণ করার জন্য সঠিক সময়। আর যদি ভাবেন যে এই সময়ে আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে সূর্যোদয় বা দুপুর এবং সূর্যাস্তের পরেও এই মন্ত্রটি উচ্চারণ করা যেতে পারে। এই সময়গুলো শুভ সময়। তবে যদি মনে করেন যে প্রতি সপ্তাহে একদিন অনুশীলন করতে পারবেন, তবে সেটি শুক্রবারে এই জপটি উচ্চারণ করা শ্রেয়। তারপরে বন্ধুরা বলি, গায়ত্রী মন্ত্র উচ্চারণ করার আগে প্রাণায়ামটা অত্যাবশ্যক। বন্ধুরা, যদি সম্ভব হয় সকালবেলা যেদিকে সূর্য উঠবে অর্থাৎ পূর্ব দিকে মুখ করে জপ করবেন, এবং সন্ধ্যায় যদি করেন তাহলে অস্তগামী সূর্য অর্থাৎ যেদিকে সূর্য অস্ত যাবে পশ্চিম দিকে মুখ করে এই জপটি করবেন। গায়ত্রী মন্ত্র জপ করার সময় প্রতিটি লাইনের শেষে এবং পূর্ববর্তী অর্থাৎ প্রতিটি পুনরাবৃত্তির শেষে তাড়াহুড়ো না করে কিছুটা বিরতি দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, গায়ত্রী মন্ত্র যখন জপ করবেন এটি সর্বদা কমপক্ষে 3 বার পুনরাবৃত্তি করার চেষ্টা করবেন। যদি আপনি যতবার আরামদায়ক মন্ত্রটি পুনরাবৃত্তি করতে পারবেন, অর্থাৎ ধীরে ধীরে এই মন্ত্রটি বারবার উচ্চারণ করবেন। ঐতিহ্যগতভাবে মন্ত্রটি নীরবে পুনরাবৃত্তি করা হয়। যাই হোক, যদি পছন্দ করেন তবে এটি মৃদু উচ্চারণের স্বরেও করতে পারেন। তবে বন্ধুরা, খেয়াল রাখবেন যে সকালে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরার পরেই গায়ত্রী মন্ত্রটি যেন জপ করবেন। তবে মেঝেতে বসে এই মন্ত্রটি জপ করা যাবে না। কোনো আসন বিছিয়ে নিয়ে তার উপর বসে মন্ত্রটি জপ করবেন। গায়ত্রী মন্ত্র সবসময় রুদ্রাক্ষ মালা হাতে নিয়েই জপ করতে হয়। জোরে জোরে এই মন্ত্র জপ করা একেবারেই উচিত নয়, এবং গায়ত্রী মন্ত্র জপ করার সময় শুরু ও শেষে শ্রী উচ্চারণটি করতে হবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।